আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ফটোশপ শর্ট কোর্সের আজকে দেখাবো ইরেজার টুলের কাজ। তো আগের পার্টগুলো যারা মিস করেন তারা আই বাটনে ক্লিক করে দেখে আসবেন অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন। তো চলুন শুরু করা যাক। তো এই কাজের জন্য আমি এখান থেকে যে কোনো একটি পিকচার আনতে পারি। তো আমি এখান থেকে একটি পিকচার নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার পরে এটাকে আমি একটু কপি করে রাখি, তাহলে আমার সুবিধা হবে। আচ্ছা, ইরেজার টুলের আমার অন্য একটি ভিডিও দেওয়া আছে যেটি ফটোশপ ফুল কোর্সে, সেটা ডিটেলস আলোচনা করা আছে। তো আমি এখানে বেসিক কিছু দেখাই দেব। তো এখান থেকে আমি একটি সলিড কালার নিব, ব্ল্যাক কালার অথবা হোয়াইট কালারের একটি সলিড কালার নিলাম, যাতে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আমরা বুঝতে পারি। তো আসলে ইরেজার টুলের কাজ আমাদের গুরুত্বপূর্ণ কিছু কাজে ব্যবহার হয়ে থাকে। তো আমি এখান থেকে দেখাবো ইরেজ টুলের কাজ ইরেজ করা, যেটা আমরা সহজে বুঝতে পারি। তো এভাবে যদি আমরা ইরেজ করতে পারি, তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অবশ্য অনেকগুলো ওয়ে আছে, যেগুলো অনেক হাই কোয়ালিটি বা আমাদের যেগুলো প্রফেশনাল। তো আমি এগুলো বেসিক কিছু দেখাই যে এখান থেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি, রিমুভ করার পরে সাপোজ এরকম একটি রিমুভ করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ, আমাদের এইটুকু মাঝে আছে। তো এইটুকু এই ধরনের কাজ সহজেই যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা এভাবে ইরেজ করতে পারি, তাহলে এটা সহজেই রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? তো এই ধরনের কিছু ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারি। এবং যদি আমরা চাই যে এগুলোকে, যেমন এখানে একটা বক আছে, সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের হয়তো অনেক সমস্যা হবে, আমাদের এটা আস্তে আস্তে রিমুভ করতে হতে পারে। তো এই ধরনের কাজে আমাদের পেন টুল অথবা আদার্স কিছু টুলস আছে, সেই টুলস দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি, যেগুলো প্রফেশনালভাবে। তো এখানে যেটা আছে ইরেজার টুলের কাজ, আমরা সহজেই কিছু ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবো। এবং সেটা হচ্ছে এখানে ব্রাশটাকে ছোটো বড়ো করার জন্য রাইট ক্লিক করলে আমরা এখান থেকে বড়ো ছোটো করতে পারবো। তাছাড়াও এখান থেকে আমরা বড়ো ছোটো করতে পারবো। তাছাড়া কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট আমরা রাইটটা দিলে বড় হবে এবং লেফটটা দিলে ছোটো হবে। তো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবো ব্রাশ ছোটো বড়ো করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা ইরেজার টুলের মাধ্যমে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করতে পারি। অথবা আমরা দেখা যাচ্ছে যে এখানে এইটুকু আমাদের আছে, তো সেটা আমরা হচ্ছে এখান থেকে ব্রাশের মাধ্যমে সহজেই এটাকে ব্রাশ বড় করলে অবশ্য দ্রুত হবে কাজটা, এভাবে আমরা ইরেজার টুলের মাধ্যমে রিমুভ করতে পারবো। তো এখান থেকে ইরেজার টুলের মাধ্যমে বিভিন্ন ধরনের ইমেজ আমরা রিমুভ করতে পারবো। চাইলে এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসি। এখান থেকে আমরা চাইলে এখানে এটা ক্লিক করি, এখানে রাস্টারাইজ না করে নিলে অবশ্যই এরকমটা হয়। এখানে রাস্টারাইজ করে নিলে এটার এটা আসবে না। যেমন এখান থেকে আমরা এটা রিমুভ করতে পারবো। দেখা যাচ্ছে এখানে আমাদের একটা ইমেজ নিয়ে আসি। এখানে একটা ইমেজ নিয়ে আসলাম আমরা। দেখা যাচ্ছে ইমেজটা নিয়ে আসার পরে ইমেজের উপরে একটা ছোটো একটা ইমেজ আছে, যেটা আমাদের রিমুভ করতে হবে। তো এখানে আমাদের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি চাই এখান থেকে ইরেজ করি, তাহলে আমাদের এই লেয়ারে এটা রিমুভ হয়ে যাবে। তো এই ধরনের অনেক ইমেজের কোনো কিছু থাকলে, ব্যাকগ্রাউন্ড অথবা যে কোনো কিছু থাকলে, আমরা এটা ইরেজার টুলের মাধ্যমে আমরা ইরেজ করতে পারি। এবং এটা নিয়ে ডিটেলস আলোচনা করা আছে আমার প্রিভিয়াস একটা ভিডিওতে, যেটা ফটোশপ ফুল কোর্সে দেওয়া আছে। আশা করি ওটা দেখে আসবেন, অথবা আমরা সেই ভিডিওটা এন্ড স্ক্রিনে রাখার চেষ্টা করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ইরেজার টুল দিয়ে কীভাবে কাজ করতে হয়। পরবর্তী টুলের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।